তো বন্ধুরা আজকে মদন ঘোড়া তার ছাগল কাটার জন্য কান্দি দিবে আমি কোনোদিন ভেবেছিলি না রে বাপ। চলো তোমরা এক মিনিট বলো মন্দির শুরু থেকেই বল। তো মানে আজকে আমাদের গ্রামে ছিল গরম, তার কারণে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু নাস্তা পানি করে আমি আমার টিভিএসটা চেপে চলে যাই গ্যাস ভরতে। আর তারপর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই আমাদের দোকান। আর বন্ধুরা দোকানে কিছু কাজ থাকার কারণে ভিডিও গুলো হয় নাই। ওর ভোগ নিয়ে চলে যাই গোসাইনথান। তারপর হাঁসটা আমার হাতে নিয়ে এখন গোসাইনথানের দিকে রওনা দিলাম। তারপর গরমটা এসে দেখি যে এখানে পুরা মুরগার লড়াই চলছে আর দাদু এদিকে পুরা নাগড়া বাজাচ্ছে। তারপর গাইস পাইকারের মতন সবাই হাঁসগুলা ছাড়িয়ে দিলে গরম নাই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে চলে এলো জ্বর। আর বন্ধুরা জলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গাছতলায় আমরা বাঁচলি। আর বন্ধুরা জল ছাড়ার পর মুরগি গিলা এদিকে সিঁদুর লাগাবে তাই জন্য ডাক দিয়ে দিল। তখন মুরগির পাটি গিলা লাইনে দাঁড়াই গেল। আর এদিকে মুরগি পুরা ভাবদা আছে আর ছেলে দমা লুকছে আর দেখতেই পাচ্ছ কেমন চমকিছে মুরগি। আর এদিকে শেষমেশ আমাদের দীপনা খোলায়ও তার মুরগিটি কুড়াই নিল। আর এদিকে সঞ্জয় দে তার মুরগিটিকে পুদকার জন্য ব্যবস্থা করতেছিল। তারপর সঞ্জয় দে এবং তার পার্টি গিলে সবাই মুরগি পুদকে হাঁসের ডাক দিয়ে দিল সিঁদুর পরাবা, তখন আমিও সিঁদুরটা পরাইলি। আর তারপর শেষমেশ লাইনে দাঁড়াই গেলি বলি দিবার জন্য। লাস্টের শেষে আমারও হাঁসটি বলি হয়ে গেল। তারপর পার্টি গিলে সবাই একসঙ্গে পুদ গেলে, তারপর এদিকে আমার হাঁসটিও পুদ গেলে। তারপর শেষমেশ ভোগ খাই আমরা চলে আলি ঘর। জলের কারণে ভালো করে না পুদকে চলে আলি ঘর। আর বন্ধুরা মিনি ব্লগটি এই পর্যন্তই ছিল, ভাই।